So here we go. Once again. কি পাইপ দিয়ে জুস খাইতেছে? হ্যালো এটা দেখানো কি আছে? একটা মানুষ পাইপ দিয়ে জুস খাইতে পারে? আর বুঝলাম না, একটা মানুষ পাইপ দিয়ে ধোয়া বেরোতেছে। হয়তো বা গরম জুস খাইতেছে, হইতে পারে না? কি আজব। ও আমার ফোন থেকে অনেক কিছু প্রুফ নিয়ে নিয়েছে ভাই। আমি আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারতাম, বাট আমার ফোন থেকে অনেক কিছু নেওয়ার কারণে জোর করে ও নিয়ে এখন গেছে। আমাকে খারাপ বানাবে হয়তো বা আপনাদের সামনে আমার চরিত্র নিয়ে খারাপ কিছু করে। আমি তো ভাই মায়ের না, খেয়ে তুমি বুঝতে বলছি, আমি তো সংসার করতে চেয়েছি। ও মাইট আমি দিছে। তো চেয়েছি, আমি লাস্ট পর্যন্ত আমি পারিনি। না হলে আমার তো ভাইয়া মিডিয়ার সামনে এরকম আলোড়ন করে, আমার তো ভিউ ব্যবসা না, আমি তো কোনো আইডি বানাচ্ছি না, আমি আপনার ভিউ অপশন আর কি হইছে? খুলে ফেলবেন। খুব বেশি দিন লাগবে, বেশিক্ষণ লাগবে না। 30 সেকেন্ড হাইয়েস্ট। কোনো ভিডিও বানাচ্ছি না। আমার তাহলে আপনারা জাস্ট নর্মালি চিন্তা করেন যে আমার কি উদ্দেশ্য। না, কোনো আমি উদ্দেশ্য তাকে নাই। টাকা দিয়েছি, আমি খাওয়াইছি, আমি পড়িয়েছি তার ফ্যামিলি সহ। এবার আমি ঈদ করতে গেলাম, তাদের তাকে খাওয়াইছে, পড়াইছে, ফ্যামিলি সহ। হ্যাঁ, এটা তো মানে সেম সেম আগের স্টোরি। হ্যাঁ, আমার হচ্ছে যে আমি গ্রাউন্ড হক ডে মুভি দেখতেছি, যে আবার নতুন করে রিপিট হয়েছে সেই শুরু থেকে। কোরবানির গরুটা পর্যন্ত আমি কিনে দিয়েছি। কোরবানির না, আমার তো কোনো ভিউ ব্যবসা ছিল না, আমার তো কোনো ইন্টেনশন ছিল না ভাইরাল হওয়ার, আমার কোনো আইডি নেই ভাইয়া। ভাই কোরবানির গরু কিনে দিচ্ছে ভাই। আগের জন্য দেখি সব সব কিনে দিত। হ্যাঁ, আমাকে আমার কেউ কিনে দেয় না এগুলা। বুঝলাম না, মানে আমাকে কি চোখে পড়ে না? আমাকে দেখা যায় না? মানে এই লিঙ্ক সে কোথায় পায়? এই লিঙ্ক লবিং সে কিভাবে করতে পারে? যে টিয়া কালের চুলে যে প্রিন্স মামুন ছেলেটা, এই লিঙ্ক লবিং সে কিভাবে করতে পারে আমার জানার খুব ইচ্ছা। আমার এরকম একটা লিঙ্ক লবিং দরকার ভাই, কেউ আমাকে একটু ব্যবস্থা করে দেয়। জাস্ট খাবো দাবো, তার থেকে টাকা নেবো, তাকে মারবো, টাকা নেবো মারবো, টাকা নেবো মারবো। ওয়াও, এর চেয়ে মানে জোস লাইফ আর কি হইতে পারে? আসলে আমাদের উচিত না এক পক্ষের কথা শুনে জাজ করে ফেলা। লেটস ওয়াচ দ্য বোথ সাইডস। বিশ্বাস করেন, আল্লাহর কসম লাগে আমি ওমরা করে আসছি। আমি কালো ও ওমরা করে আসছি বাবা, তাহলে তো সত্যি কথাই মনে হয় বলবে। গ্লাফের কসম, আমার সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে। কেন কেন? ঝগড়া লাগে? কোনো রিজন ছাড়া। হ্যাঁ, কেন? ঝগড়া কেন লাগবে সংসারে? আমি যদি অনৈতিক কাজ করি, একটা থার্ড পার্সন একটা মেয়ের সাথে সম্পর্ক না, রাখতাম, এগুলো করে না। থার্ড পার্সন একটা না, খুব ভালো অন্য ছিল। মানুষের সাথে খুব সম্পর্ক ভালো রাখতাম, ওর সাথে অনৈতিক কিছু করতাম, তখন আমার সাথে ঝগড়া করতে পারে। আমার বডিতে যত ধরনের স্পট দেখতেছেন, এই যে স্পট গুলো দেখতেছেন, অনেক স্পট। এগুলা ও মারলে হচ্ছে খামচি। আচ্ছা আচ্ছা। ও মারলে এই যে এই দেখেন, এটা মনে হচ্ছে না খামচি ছুরি দিয়ে মারছে, কিন্তু খামচি ছুরি না, এটা দেয়। খামচি। এগুলো সবই খামচি। আমার ফেস গুলো দেখতেছেন, এই যেগুলা হ্যাঁ, অনেক দাগ। আমার ফেসের দাগগুলো, হ্যাঁ, অনেক দাগ। মানে মানুষের নখে কিন্তু অনেক দাগ থাকে। আপনি আমার পিছনে আচ্ছা। কামড়ের দাগ, আমার ফুল বডিতে এত তার পুরো বডিতে কামড়ের দাগ, তাকে কামড়ায় রাতের বেলায়, খামচি দেয় কেন? কি অবস্থা করছে রেখে রেখে? এত পরিমাণ স্ক্র্যাচ আছে, আপনাদেরকে দেখায় আমি এটা শেষ করতে পারবো না। আমার ওয়াইফ এখন আমার উপর রেগে আছে। না, দেখানো দরকার ছিল, প্যান্ট শার্ট খুলে দেখানো দরকার ছিল। এই যে দেখেন কি পরিমাণ কামড়ানো। আমার বিরুদ্ধে আমার নানান ধরনের অভিযোগ দিবে। যেমন বললো 40 লাখ টাকা নিয়ে গেছি, আমি এই খোর সেই খোর, আমি এটা খাইছি সেটা না, না, খাইছি, এগুলো আমি করে, মেয়ে এগুলো করে। বাজি করছি, এটা করছি সেটা করছি, খুব ভালো ছিল। সব মেনে নিতে পারবো। কিন্তু আচ্ছা, আমি বলতে মেনে নিতে পারবে। সেগুলো তার মানে সব কি রাগের গরম? মাথায় বলতেছে। এগুলার সলিড কোনো এভিডেন্স যদি ও দেখাইতে পারে, ও যদি প্রুফ করতে পারে যে ওরে এভিডেন্স দেখাইছে তো, ওই যে একটা ভিডিও দেখাইছে না, যে কি জানি টানতেছো পাইপ দিয়ে। আমি বিয়ে করার পর, ওর সাথে সংসার জীবনে আসার পর আমি ওরে চিট করছি, বা ওর সাথে আমি 2 নাম্বারই না, না, করছি, খুব loyal, খুব ওর loyal। কাছ থেকে খুবই লয়াল ছেলেটা। কোনো কিছু হাসিল করা ধান্দায় ঘুরছি, এগুলো যদি প্রমাণ করতে পারে, তাহলে? আপনারা যে ধরনের শাস্তি আমাকে দিবেন আমি মাথা পেতে নিব। শাস্তি, সাংবাদিক কি শাস্তি হবে তোমাকে? আমি বলবো যে সাফ সাফ এগুলো মিথ্যা বানোয়াট, আচ্ছা, ওর রাগের মাথায় বলতেছে। আপনি তাকে বারবার না, আঘাত না, করতে এটা আসলে সংসারে আসলে ভুল বোঝাবুঝি হতেই পারে। এটা আই থিঙ্ক বাবা, তোমরা নিজেরা মিটমাট করে ফেলাটাই বেটার, এগুলা বাইরে না আনাই বেটার। হ্যাঁ, দরকার হয় পারিবারিক আদালতে গিয়ে মামলা করো, যাও। আমি নিজে 3বার সুইসাইড অ্যাটেম্প করছি, 2বার না। ফাঁসি দিয়ে। কেন? এটা মোহনা নিজে জানে। 2বার ফাঁসি দিয়ে, আর মোহনাটা কি? 2বার ফাঁসি দিয়ে, মানে ইন্টেনশনালি না। এর মাঝখানে আরো কয়েকবার যে সুইসাইড অ্যাটেম্প করছি, এটা তো হিসাব নাই, কিন্তু 3বার অ্যাটেম্প করছি। যে একবার ঝুলে পড়ছিলাম ফ্যানে, দরজা ভেঙে কেন? আমাকে বের করছে। এই দরজা জরিমানা আমি মাত্র দিছি, আমার বাসা ছেড়ে দিতে হয়েছে। দুনিয়াটা কত খারাপ দেখছেন? ছেলেটা সুইসাইড অ্যাটেম্প্ট করছে, তারপর তাকে দরজা ভেঙে তাকে বের করা হয়েছে, সেই দরজা ভাঙার টাকা তাকেই দিতে হয়েছে। মানে ভাই, দুঃখের মাঝে হাসি পায়। হ্যাঁ, সুইসাইড অ্যাটেম্প্ট করেও শান্তি নাই, দেখছেন? দরজা ভাঙার টাকা পর্যন্ত দেওয়া লাগে। মানে কই যাবো ভাই? যেহেতু দরজা জরিমানা দিতে হয়েছে, দরজা ভেঙে ফেলছে, তখন আমাকে বের করছে একবার। আরেকবার ফাঁসি দিতে গেছি, আবার বের করছে। আহা, তারপর আরেকবার আমি 3 পাতা মাইলাম খাইছি, 7.5 3 পাতা খাওয়ার পরও 3 পাতা কি পাতা খাইছে? কাঁঠাল পাতা নাকি কলা পাতা? আল্লাহ পাক আমার বাঁচায় রাখছে। কেন বাঁচায় রাখছে জানি না। এগুলো করতেছি কারণ হচ্ছে ও কি করে আমার সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে। কেন? কেন ঝগড়া লাগে? কোনো রিজন ছাড়া। ঝগড়া কেন লাগবে সংসারে? আমি যদি অনৈতিক কাজ করি, একটা থার্ড পার্সন একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতাম, থার্ড পার্সন একটা অন্য মানুষের সাথে সম্পর্ক রাখতাম, ওর সাথে অনৈতিক কিছু করতাম, তখন আমার সাথে ঝগড়া করতে পারে। এগুলো করে ও না। কোনো ধরনের মানে রিজন দেখাইতে পারবে না কেন ওর সাথে ঝগড়া হয়েছে। প্রথম ঝগড়াটা যেটা বলতেছি, যেটা স্টোরিটা বলতেছিলাম, যে হ্যাঁ, ওরে শুনি। মাইমিসিং নিয়ে গেছি আমি শুনি তো বাবা, কি তোমার স্টোরি? 2বার ওর ফ্যামিলির সাথে মিউচুয়াল করতে, কিন্তু ও আমার সাথে লুকোচুরি করে মিথ্যা বলে ও গেছে হাজিরা দিতে, কিন্তু আমার কাছে এটা বলে নাই। বললে কিন্তু আমার কাছে কোনো সমস্যাই ছিল না, আমি ওরা নিজে হাজিরা দিতে নিয়ে যেতাম। ও আমার কাছে আচ্ছা, কোর্টে হাজিরা দিতে গেছে, বাট তাকে বলে নাই। আহা, সেই জিনিসটা
লুকোচুরি করছে, লুকায় রাখছে। খুব খারাপ, লুকোচুরি খুব করার খারাপ। কারণে একটা কথায় খুব 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 খারাপ, খুব চরম একটা খারাপ কাটাকাটি হইতে হইতে ঝগড়াঝাটি হয়েছে। আমি ওরা বকাবকি করছি, ও আমার বকাবকি করছে, শেষ। শেষ। এখন ওর হাজিরা দেওয়া শেষ। ও তারপরে কিন্তু আমাকে বলে নাই যে ও কেন কোর্টে আছে। ও আমাকে বলছে ওর মামার জন্য কোর্টে গেছে। শুনেন আমি একটু বলে শেষ করি। ও বলছে ওর মামার জন্য কোর্টে গেছে, ওর মামা না সে আসলেই তো সে কেন মিথ্যা কথা কেন বলবো? নেগোসিয়েশন করবে, মামা কথা বলবে, ফ্যামিলি ঝগড়া শেষ করবে। এটা বলছে আমাকে, এটা একটা মিথ্যা কথা। ফ্যামিলির কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ওটা হাজিরা দিতে গেছে, এটা আমার কাছে হাইড করছে। যখন এটা আমি বুঝতে পারছি যে ও আমার কাছে হাজিরা কিছু একটা লুকোচুরি করতেছে, তখন আমি বকাবকি করছি। বকাবকি করার পর দিন শেষে কিন্তু ওরা আমি নিয়ে আমি বাসায় ব্যাক করতেছিলাম গাড়িতে করে। তো যখন আমি টায়ার্ড, বিশ্বাস করেন আল্লাহর কসম লাগে, আমি ওমরা করে আসছি, আমি কালো গ্লাফের কসম, আমি অনেক টায়ার্ড। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি ঘুমাই যাচ্ছি এরকম অবস্থা। আমি গাড়িটা একটা সাইড করে আমি ঘুমাচ্ছিলাম গাড়িতে। এটা মোহনাকে জিজ্ঞাসা করেন। দেখছেন ছেলেটা কত নিরীহ, গাড়িটা সাইড করে সে গাড়িতেই ঘুমাচ্ছিল। আমি সিংয়ে চালায় গেছি, সারাক্ষণ ঝগড়া করছি, এখন আবার চালা আমি আসতেছি, আমি একটা ড্রাইভার। তো ঘুমের মধ্যেই ও আমাকে হিট করা শুরু করছে, আমার গায়ে হাত। ঘুমের মধ্যে তাকে হিট কি করছে? আচ্ছা অফকোর্স এটা উচিত হয় না, সে বাচ্চা টায়ার্ড, এই টাইমে আপনি গিয়ে তার সাথে কি হিট না কি যেন এটা কেন করলে? এটা তো আপনি তার মুড যখন ভালো, সে খুব জলি মাইন্ডে আছে, মনে আছে, তখন গিয়ে না আপনি তার সাথে তাকে ইয়েটা করতে পারেন, হিটটা করতে পারেন। এমনিতে ছেলে টায়ার্ড হয়ে রাস্তা শুয়ে আছে, গাড়িতে শুয়ে আছে, তখন তো আপনি এই কাজটা করতে পারেন না। অনুচিত মারামারি শুরু করলো, এইখান থেকে মারামারি শুরু। ও আমাকে একটা মারতেছে, তো একটা দুটা মারতে মারতে কিন্তু রিপিট হয়। একটা মারতেছে, আমি একটা মারতেছি, ও একটা মারতেছে, সে একটা মারতেছে, একটা ভুলে একটা রিপিট হয়ে যেতে পারে ভাই। আমার সমবয়সী মানুষ, ও একটু উগ্র মেজাজি, আমি উগ্র মেজাজি। কিন্তু অনেকেই যে বলা বলি করে যে মায়ের বয়সী, তাহলে কি এটা ভুল নাকি? আমার রাগ বেশি, ওর রাগ বেশি, ও আমাকে মারতেছে, আমি ওরা মারতেছি, এরকম বিষয়গুলো। এমন না যে একতরফা। আমার বডিতে যত ধরনের স্পট দেখতেছেন, এই যে স্পটগুলো দেখতেছেন, এগুলা ও মারলে হচ্ছে খামচি। ও মারলে এই দেখেন, এটা মনে হচ্ছে না ছুরি দিয়ে মারছি না, ছুরি। হ্যাঁ, মানে তো তুমি মারলে খামচি আর আমি মারলে মাইর। হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা খেলার, আমরা করলে দোষ। হ্যাঁ, এটা খামচি, এগুলো সবই খামচি। আমার ফেস গুলো দেখতেছেন, এই যেগুলা, আমার ফেসের দাগগুলো, হ্যাঁ দেখতেছি তো। মানে মানুষের নখে কিন্তু অনেক দাগ থাকে। আপনি আমার পিছনে কামড়ের দাগ, আমার ফুল বডিতে এত পরিমাণ স্ক্র্যাচ আছে, আপনাদেরকে দেখায় আমি এটা শেষ করতে পারবো না। আমি অভিযোগ দিতে চাই না, ঝগড়াঝাটি হইলে। না, অভিযোগ দেওয়া দরকার ছিল তো ভাই, এটা দেখানো দরকার ছিল আপনার জামা প্যান্ট জামা সব খুলে, আন্ডারওয়্যার খুলে আপনার দেখানো দরকার ছিল যে কোথায় কোথায় দাগগুলো আছে, কোথায় কোথায় কামড় দিচ্ছে, কোথায় কোথায় আপনাকে মারছে। অফকোর্স না দেখালে তো মানুষ বুঝবে না। আমি দুইটা মারবো, ও একটা মারবে, ও দুইটা মারবে, আমি একটা মারবো, এটা স্বাভাবিক। নির্যাতন করছি, এটা হচ্ছে একদম ভুল, এটা একদম মিথ্যা, বানোয়াট কথা। আচ্ছা না, আসলে আমি ছেলেটাকে শুধু ব্লেম করছিলাম, পুরোটা কথা না শুনে। এখন তো মনে হচ্ছে যে ঘটনা থাকলে কি যেন ভাইস ভার্সা, পারস্পরিক। সো যাই হোক, আশা করি যে তোমরা মিলমিশ হয়ে যাও, কয়েকদিন পর আবার শুরু করো, সমস্যা নেই, নতুন উদ্যম শুরু করো, আবার মাসখানেক পর আপাতত স্টপ রাখতে পারো। আমি শুনেছি যে তার নাকি বিভিন্ন ছেলের সাথেও সম্পর্ক ছিল, আমি এখানে কথা শুনেছি ভাইয়া। আর আমি শুনেছি বলে তো হবে না, দেখেছি অ্যাক্টিভিটিস তার মধ্যে। হ্যাঁ, আপনি কি দেখেছেন সেটা হচ্ছে বড় কথা। শুনেছি অমুকের কাছে তমুকের কাছে শুনেছি, এগুলো বলে হবে না। তো শুধু একটা মানুষের উপরে এভাবে ব্লেম দেওয়া ঠিক না। আমার হাজবেন্ড, সে তো আমাকে এটা স্বীকার করবে না। তা আমি দেখতাম বিভিন্ন বড় ভাইদের বাসায় গেলে সে আমার ফোন টোন ধরে না। হ্যাঁ, এমনি আমি তাকে সবসময় ফোনে রাখতাম, কিন্তু কিছু বড় ভাই আছে যাদের ধরেন, কিভাবে বলবো আমি আসলে জানি না। তার কিছু স্পেশাল বড় ভাই আছে যাদের কাছে গেলে সে আর ফোন ধরতো না। তাদের কি প্রমাণ হয়ে গেল যে তার সাথে ওই বড় ভাইদের সাথে সে দুষ্টু কাজ করে? হয়তো সে তাদের বড় ভাইদের সাথে ইনডোর গেমস খেলে, হইতে পারে না যে এই সময় আপনার ফোনটা ধরতে পারে। তো এটার জন্য সে একটা তার সাথে তার ওই ছেলের সাথে সম্পর্ক এইভাবে আসলে ঠিক না। ছেলে একটা সম্পর্ক আছে, ওই ধরনের বড় ভাইদের বাসায় গেলেও আমার ফোন টোন ধরতো না। হতে পারে ওটাও তার একটা ইনকাম সোর্স ছিল, বড় ভাইদের কথা। ও আচ্ছা, ইনকাম সোর্স। তাদের সাথে সে ছিল 4 মাসের ভিতরে। ধরেন আপনাকে এর আগে তো যখন রিলেশন ছিল তখন আপনাকে মারে, কিন্তু এরপরে আসলে কতবার? অফকোর্স বিয়ের পরে তো গায়ে হাত তুলবে, তাই না? এটা তো স্বাভাবিক। আপনি মার খেয়েছেন এবং বিয়ের কতদিন পর থেকে? বহুবার। আমি কতবার মার খেয়েছেন? না, ইভেন মারগুলো শুধু মায়ের জন্য না, হিসাব করতে পারবেন না কতবার মার খেয়েছেন। আপনার উচিত ছিল হিসাব করে রাখা, হয়তো বা ডায়েরিতে লিখে রাখা অথবা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখা যে আজকে মাসের 3 তারিখ আমাকে মেরেছে, 4 তারিখ মেরেছে, 5 তারিখ মারেনি, 7 তারিখ মেরেছে, 8 তারিখ মেরেছে, 9 তারিখ মারেনি। এরকম লিখে রাখলে জিনিসগুলো মানে এই যে এখন কাজে দিত অনেক। সে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে মারতো। তার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে মায়ের ফিরিয়েছে, তার বন্ধুরাও আছে, হেলাল, তারপর নিশাদ ভাইয়া, এই কিছু মানুষ আছে আমাকে মায়ের ফিরিয়েছে। তারা দেখেছে আমার এদিকে সাদা ফেনা বের হতেছে, আমার গলায় যেভাবে তার সাদা ফেনা বের করে ফেলছে। হ্যাঁ, তো মানে সাপের যেরকম হচ্ছে সাদা ফেনা বের হয় ওরকম মারতো, উপরে উঠে ও আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে মারতো। তার উপরে উঠে মারতো, মানে চিন্তা করছেন অবস্থা, একটা মানুষের উপরে উঠে মারতো। হ্যাঁ, একটা মানুষ তো সাইড থেকে মারে, সে উপরে উঠে তারপর মারতো। আমার গলায় যেভাবে মারতো, আমার উপরে উঠে ও আমাকে মেরে ফেলার, কি নেশায় তার সেন্স থাকতো না কেন সে আমাকে মেরে ফেলতে চাইতো ভাই আমি জানি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ভাই। ধরেন আপনি বাজার থেকে একটা রিমোট কন্ট্রোলের একটা খেলনা নিয়ে আসছে, যার কাজ হচ্ছে আপনি রিমোটে চাপ দিলে সে এরকম করে আপনার সামনে আসবে আর আপনাকে একটা গুতা দিবে। ওই
ফেলার কাজই হচ্ছে এটা। তো বাসা কিনে আনার পর সে তো এই কাজই করবে, সে তো এমন, আপনি তার কাছে কেন এক্সপেক্ট করতেছেন সে অন্য কিছু করবে? তো সে এই কাজ করে সে অভ্যস্ত, এর আগেও সেই কাজ করছে, তো আপনি বিয়ে করছেন আপনার সাথে সেই একই কাজ করবে, এটা কি স্বাভাবিক না? ইজন্ট ইট ন্যাচারাল? মা বোন একসাথে তো আপনারা তার ছিলেন। মা বোন, সে তার মা বোনকেও মারতো ভাইয়া। তার ফ্যামিলির মতো উইয়ার্ড ফ্যামিলি আমি আমার ইন্টার লাইফে কখনো দেখি নাই। তার সকালে ইন্টার লাইফে না দেখেন, এসএসসি লাইফেও কি দেখেন নাই? এটা তো বলা দরকার ছিল যে ইন্টার লাইফে দেখেন নাই, অনার্স লাইফেও কি দেখেন নাই? অনার্স করছে কিনা এটা তো সন্দেহ তুই আছে। গালিগালাজ দিয়ে শুরু করে, তার বোন তার মাকে মারতো, তার মা তার বোনকে মারতো, বাবা মা মারতো, তাদের ফ্যামিলি বন্ডিং নাই, তারা এসবই করে, মানে পুরো গেম অফ থ্রোনস, একজন আরেকজনকে মারে, বাহ। মারামারি করে। ইভেন আপনারা যদি খবর নেন, ওর গ্রামবাসীও একই কথা বলে। আমি যখন ওর গ্রামে গেলাম তখন আমাকে মেরে কান ফাটিয়ে দিয়েছে, এই পাশে একদম ইয়ে করে মানে দিয়েছে। তারা খালি মারেই সে, আর সে মার খেয়েই যায়, বুঝলাম না মানে। So, আমি বিয়ের পরে আসলে না থেকে তো আসলে ওর রূপটা আমি দেখতে পারবো না। So, আমি যখন বিয়ে করি, বিয়ে ছাড়া তো প্রিন্স মামুনের আসল রূপটা বোঝা যাবে না, এই জন্য উনি বিয়ে করেছেন তার আসল রূপটা দেখার জন্য। আপনি কি স্পাই নাকি? এটা আমি কোনো স্পাই থ্রিলার মুভি দেখতেছি যে সে কি স্পাই কিনা সেটা বোঝার জন্যে বা তার আসল রূপটা দেখার জন্যে আমি তার সাথে সম্পর্ক করেছি, আমি তার সাথে বিয়ে বসেছি, যেন এটা বুঝতে পারি যে সে কি আসলে স্পাই কিনা। তার আসল রূপটা দেখার জন্য সে বিয়ে বসছে, বাহ। তখন আস্তে আস্তে প্রিন্স মামুন কি বা সে সে বুঝতে, কি করে বা তার ফ্যামিলি কি, তখন আস্তে আস্তে আমি সবকিছুই। ওয়াও ওয়াও, ব্রাভো ব্রাভো ব্রাভো। আপনারা যদি রূপায়ণ লেক টেক্সটাইলে একটু খবর নিতে যান, আমাদের যে পাশের নেবার, ওনার বাসায় আমি দৌড়ে গিয়েছি বাঁচার জন্য একদিন ভোর 5টার দিকে। হ্যাঁ, কারণ আমার বাবা মার সাথে আমি থাকি না, আমি থাকতেছি কি আহা কি কষ্ট না, প্রতিবেশীর কাছে সে দৌড়া যেত মার খাওয়ার পরে, বাবা মার সাথে থাকতো না মার খাওয়ার জন্য। মামুনের সাথে। তারপর আমাকে চুলে ধরে টেনে এনে নিয়ে বসিয়ে রাখছে। ও যখন মায়ের দাগগুলা যেত তখন আমাকে আবার বাসা থেকে মারতো। বের করতো। হ্যাঁ, ও আমাকে বাসা থেকে বের হতে দিত না, আমার ফোন রেখে দিত, ফোনের প্যাটার্ন চেঞ্জ করে রেখে দিত। এখন আমি তখন কি করব? মানে খুব অবাক বিষয়, উনি বলতেছে যে ওনার নিজের বাসাতেই সে থাকতো, আবার ওনার কি ওনার বাসা থেকে ওরা বের হয়ে দিত না? আমি তো ওর বাসায় থাকি, আমার তো ওর সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে ছিল না। তো মার খেয়ে জন্য আমার বসে থাকতে হতো। আরেকদিন না পেয়ে 999 কল দিয়ে এসআই চাঁদ নামের একজন আছে, উনি গিয়েও সলভ করেছে, এটা আপনারা খবর নিয়ে দেখতে পারবেন। উনিও আমার বাসায় গিয়েছে, আগে রূপায়ণ লেকেছিল বাসায়। সেরকম মারামারি হয়েছে ওই বাসায়, অনেকেই জানে। আপনারা যদি একটু খবর নেন তাহলে ভাইয়া জানতে পারবেন। আমি ওর থেকে বড়, বাই দ্য ওয়ে, আমার ওর থেকে 4 বছরের আমি বড়। সো ওর আচ্ছা আচ্ছা, ওনার থেকে রাজকুমার মামুনের থেকে 4 বছরের বড়, কিন্তু রাজকুমার মামুন তো আরেকটা ভিডিওতে বলছিল যে তার সমান। কেয়ার করে না, মানুষের গায়ে হাত তোলা ওটা নর্মাল। মারামারি করে রাস্তাঘাটে হ্যাঁ মানে ভাই, তোমার সিনিয়র, তোমার বয়সে বড় একজন সম্মানিত মানুষ, তোমার বড় আপুকে তুমি কেন মারো? তোমার বড় আপুকে তুমি কেন মারো? তোমার বয়সে বড় না? ওর কাছে এগুলা নর্মাল। ও আমার গতকালকে রাতে কিন্তু আমার বাসায় এসে ফোন চুরি করে নিয়ে গেছে। সো আমি লাইভ রিস্ক, আমার ও যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে, এই জন্য আপনাদেরকে ডেকে আমার কে চুরি করে নিয়ে গেছে? মামুন, প্রিন্স মামুন আমার বাসায় ঢুকে আমার বান্ধবীর ফোন চুরি করে নিয়েছে। কি ফোন চুরি করেছে? আইফোন 14 না, তো টিকটক করবে এই জন্য তখন নিছে সে হয়তো। টাকা চায়, মেয়েদের সাথে সম্পর্ক করে, ড্রাগ করে, যেটা আমি তাকে ডিনাই করি করতে। এগুলো বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার কেন সমস্যা। আপনি ডিনাই কেন করবেন? সে সে যেটা সব খায়, করে সে সে আবার করবে খায়, না। সে আইস খায়, সে কোকেন খায়, মদ খায়, সে সবই খায়। এগুলো কি আপনার সামনেই? আমার সামনে খায়, আমার পিছনে খায়। এখন আমি তার সাথে থাকি, আমি তো সামনে এই জন্য তো পিছনে মারামারিটা দুই দিক হতো। থেকেই সে খায়। আমাকে মারতাম যখন তাকে ডিনাই করতাম, তাকে বলতাম। কতদিন হলো আপনাদের বিয়ে? আমাদের 4 মাস। আমার টাকা ও খেয়েছে, ওর কাছ থেকে আমি কি চাবো? আমি জাস্ট চাচ্ছি আমার একটা সুষ্ঠু বিচার। আমি যে মায়ের শিকার হয়েছি, জাস্ট এগুলা, আর কিছুই না। না না, এই মানুষটাকে না, আমি সুষ্ঠু বিচার চাই যে মানুষটাকে কেন মারা হলো। উফ, না না, খুব কষ্ট পেলাম আমি। আচ্ছা যাই হোক, আশা করি এগুলো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। আমরা জাস্ট মামুলি দর্শক, আমরা জাস্ট দেখবো, কথা বলবো, একটু কি শেষ, আমাদের আর কি ক্ষমতা আছে? বাবারা আপনারা এগুলো সমাধান করে ফেলুন, যত দ্রুত সম্ভব সমাধান করে ফেলুন, সেই দোয়াই করে, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।